অভিমানী কৃষ্ণের চরণ সেবা। একবার কৃষ্ণ বৃন্দাবনের যমুনা নদীর তীরে বসে বিষণ্ণ মনে বাঁশি বাজাচ্ছিলেন। তার বাঁশির সুরে আজ আনন্দের চেয়ে বিরহ বেশি ফুটে উঠছিল। রাধিকা, লতিকা ও বৈশাখীকে নিয়ে সেখানে এসে দেখলেন কৃষ্ণের চোখে জল। রাধা ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করলেন, হে প্রাণনাথ নিখিল, ব্রহ্মাণ্ডের স্বামী হয়েও আপনার চোখে জল কেন? আপনার কিসের অভাব? কৃষ্ণ মৃদু হেসে বললেন, রাধা, আমার কোনো অভাব নেই, কিন্তু আমি আজ এক অদ্ভুত সমস্যায় পড়েছি। আমার চরণে একটি কাঁটা ফুটেছে, যার ব্যথা আমায় অস্থির করছে। কিন্তু এই কাঁটা তোলার অধিকার কেবল তারই আছে যে আমাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে এবং যার হৃদয়ে তিলমাত্র অহংকার নেই। রাধিকা তৎক্ষণাৎ কৃষ্ণের চরণের কাছে বসে পড়লেন। তিনি নিজের আঁচল দিয়ে কৃষ্ণের পা মুছিয়ে দিতে চাইলেন, কিন্তু তিনি যে হাতে বাড়ালেন, কৃষ্ণ পা সরিয়ে নিলেন। কৃষ্ণ বললেন, রাধা, তুমি তো শ্রেষ্ঠ গোপিনী, তোমার মনে কি সামান্য গর্ব নেই যে তুমি আমার চেয়ে সবচেয়ে প্রিয়? রাধা স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন কৃষ্ণ তার প্রেমের পরীক্ষা নিচ্ছেন। রাধিকা চোখের জল মুছে বললেন, আমার এই অপরাধের জন্য যদি আমার নরকবাসও হয়, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি নরকবাস করতে রাজি রয়েছি। কৃষ্ণ মৃদু হেসে তার ছলনার প্রকাশ করলেন যে তিনি রাধিকার সত্যিই পরীক্ষা নিচ্ছিলেন।